স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। আপনাদের প্রশ্নের দিকে যাওয়ার পূর্বে আসুন সর্বপ্রথম দরুদে পাকের ফজিলত শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করেন এবং তার 10টি গুনাহ ক্ষমা করে দেন। তো দরুদ শরীফকে অবশ্যই নিজের জীবনের অংশ বানিয়ে নিন এবং এটির বরকতসমূহ আল্লাহ আমাদের সবাইকে দান করুক। যত দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহুল করিম তত বরকত ও ফজিলতসমূহ আমরা অর্জন করব। আল্লাহ পাক আমাদের সবাইকে দরুদ শরীফের বিশেষ বরকত দান করুক। দর্শক, অগ্রসর হই আপনাদের প্রশ্নসমূহের দিকে এবং দেখি আপনারা আমাদের কি জিজ্ঞেস করেছেন। আমাদের কাছে একটি ভিডিও প্রশ্ন রয়েছে, প্রথমে সেটি অনুষ্ঠানে যুক্ত করব। জি, চালিয়ে দিন। আমার নাম আহমদ রেজা আত্তারি। আমার প্রশ্ন হচ্ছে যে যদি কোনো ব্যক্তি দেখে যে কাবা শরীফের তাওয়াফ করছে স্বপ্নে, তো এর ব্যাখ্যা কি হবে? জি, কাবা শরীফের তাওয়াফ করছেন স্বপ্নের মধ্যে, এর ব্যাখ্যা কি হতে পারে? মাশাআল্লাহ। প্রথম স্বপ্নটি কাবা শরীফের তাওয়াফ সম্পর্কিত, সাপের নয়। তো মাশাআল্লাহ, খুবই বরকতময় এবং এটির অনেকগুলো বরকত আছে। প্রথমত ওলামাগণ লিখেছেন যে নিজেকে কাবা শরীফের তাওয়াফ করতে দেখে, হজ বা উমরা করার জন্য যেতে দেখে, তাহলে ভালো প্রত্যাশা রাখুন, ইনশাল্লাহ সে বাস্তবেও এই সৌভাগ্য অর্জন করবে। দ্বিতীয়ত, নিজেকে তাওয়াফ করতে দেখা এটি শান্তি, নিরাপত্তার লক্ষণ। যদি স্বপ্নদ্রষ্টা কোনো ভয়ে লিপ্ত থাকে তাহলে আল্লাহর রহমতে তার ভয় দূর হয়ে যাবে। আর যদি কোনো সমস্যায় থেকে থাকে তাহলে আল্লাহ পাক তাকে সহজ ব্যবস্থা করে দিবেন। অনুরূপ কাবা শরীফের জিয়ারত করা এটি রিজিকের মধ্যে বরকতেরও লক্ষণ। যদি কেউ আর্থিক দিক থেকে চিন্তাগ্রস্ত থাকে তাহলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল তার সেই আর্থিক সমস্যা দূর হয়ে যাবে। তো সার্বিকভাবে এটি খুবই সুন্দর স্বপ্ন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত এবং এমনিতেও সেখানে উপস্থিতির জন্য চেষ্টা করা উচিত। জি, ঠিক আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এর বরকত দান করুক এবং কাবা শরীফে মকবুল হজের সৌভাগ্য দান করুক। কিছু অডিও কল এসেছে, আসুন সেগুলোকেও অনুষ্ঠানে যুক্ত করি। জি, চালিয়ে দিন। আমি স্বপ্নে কাঁচা মাংস কাটতে দেখেছি এবং বন্টন করতে দেখেছি, এর ব্যাখ্যা প্রদান করুন। জি, ঠিক আছে। পরবর্তী কল দিন। হুজুর, আমার প্রশ্ন হলো যে আমি স্বপ্নে সাপ দেখতে পাই এবং আমার উপর সাপ আক্রমণও করে, কিন্তু আমার উপর কোনো প্রভাব হয় না এবং এমনিতেও যখন ঘুমাতে যাই মনে হয় যে সাপ আসছে বা যাচ্ছে বা এখনই খাটের উপর উঠছে। জি, পরবর্তী কল দিন। আমার প্রশ্ন হলো যে আমার প্রায় 12-14 দিন হয়ে গেল ওমরা থেকে এসেছি। তো আমি প্রায় রাতের স্বপ্নে কাবা শরীফের ও ওমরার দৃশ্য দেখি, অর্থাৎ আমি সেখানে ঘুরে বেড়াচ্ছি। এই স্বপ্নের ব্যাখ্যা কী হবে বলে দিন। জি, চলুন আপনাদের প্রশ্নসমূহ অনুষ্ঠানে যুক্ত করি। প্রথম প্রশ্ন ছিল কাঁচা মাংস কাটা এবং সেটি বন্টন করা, এর ব্যাখ্যা কি হতে পারে? ভালো স্বপ্ন, মাংস বন্টন করা এবং সেটি কাটা যদি হালাল প্রাণীর হয়ে থাকে তো রিজিকের মধ্যে বরকতের লক্ষণ এবং আল্লাহ পাকের পক্ষ হতে কল্যাণ প্রাপ্তির ইঙ্গিত এবং আলামত। তো ভালো স্বপ্ন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। জি, ঠিক আছে। দ্বিতীয় কলে সাপ সম্পর্কিত প্রশ্ন এসে গিয়েছে যে সাপ খাটের উপর উঠছে, তার ক্ষতি হচ্ছে না, তাকে কামড় দিচ্ছে, তাও ক্ষতি হচ্ছে না, এর ব্যাখ্যা কি হতে পারে? জি, খুবই কমন প্রশ্ন এবং সাধারণত এই ধরনের কল আমরা পেতে থাকি। খারাপ ব্যক্তি, শত্রু, ক্ষতিকারী ব্যক্তির এটি লক্ষণ হয়ে থাকে, কিন্তু যদি স্বপ্নে সাপ ক্ষতি করতে পারছে না তাহলে এটি একটি পজিটিভ সাইড, যে শত্রু প্রভাব ফেলতে পারবে না, ক্ষতিকারী নিজেই চেষ্টায় সফল হতে পারবে না। তো আল্লাহ পাকের সত্তার উপর আস্থা ও আত্মবিশ্বাস রাখুন, দোয়া করুন এবং পরামর্শ দিব কিছু সদকা করুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল যদি এমন কোনো সমস্যা সংঘটিত হওয়ার থাকে তাহলে আল্লাহ পাক তা থেকে নিরাপদ রাখবে। দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ এই ধরনের সাপকে দেখবে, বিচ্ছুকে দেখবে, এরকমের অন্য কোনো খারাপ স্বপ্ন দেখবে,
তো তার উচিত যেন সে নিজের বাহ্যিক বিষয়াদির দিকেও লক্ষ্য করে, নিজের আশেপাশে পরিবেশের মধ্যে, ওঠা বসার মধ্যে, ইন্টারাকশনের মধ্যে, নিজের লোকদের সাথে সম্পর্কের মধ্যে, বা যদি কোথাও কোনো দুর্বলতার দিক থাকে, ক্ষতির দিক থাকে এবং সেটি অনুভব করতে পারছেন, তাহলে সেই দিক থেকে নিজেকে নিজে দূরে রাখার চেষ্টা করুন। জি ঠিক আছে, আমাদের তৃতীয় প্রশ্নকর্তা ছিলেন, তিনি জিজ্ঞেস করেছিলেন যে আমি কিছুদিন পূর্বে উমরা করে এসেছি এবং স্বপ্নে সেটিই দেখি যে কাবা শরীফে তাওয়াফ করছি এবং বারবার সেটির দৃশ্য দেখতে পাই। এর ব্যাখ্যা কি হতে পারে? মাশাআল্লাহ, প্রথমত আপনাকে অভিনন্দন যে আপনি কিছুদিন পূর্বেই মক্কা মদিনার মনোমুগ্ধকর পরিবেশ থেকে সফর করে এসেছেন। আল্লাহ পাক কবুল করুক। এবং যখন মানুষের কোনো জিনিসের সাথে খুব বেশি টান থাকে, ভালোবাসা থাকে, বা কোথাও সময় অতিবাহিত করেছেন, যেমন কি আপনি বলেছেন, সাধারণত আমাদের এখান থেকে যারা যায় তো তারা কমপক্ষে 15 দিনের জন্য, 21 দিনের জন্য, 1 মাসের জন্য সফর হয়ে থাকে, অর্থাৎ সেখানে অনেক দিন অতিবাহিত করতে হয়। এবং যখন একজন বান্দা এত দূর থেকে যায় তো প্যাশনেট হয়ে যায়, আবেগ বেড়ে যায়, খুব ভালোবাসার সাথে যায়, তো ফেরত আসার পর সেই চিন্তা ভাবনাই মানুষের মস্তিষ্কে থেকে যায়। এটি হিউম্যান নেচার। ভালো জায়গার ক্ষেত্র আমাদের এমনটা ধারণা হয়ে থাকে, আর যদি কোনো খারাপ জায়গা থাকে বা খারাপ ধারণা হোক বা খারাপ এক্সপিরিয়েন্স হোক, তো সেইটাও মানুষের অনেক দিন পর্যন্ত অনুরূপভাবে স্মরণে থাকে। তো এটির কোনো বিশেষ ব্যাখ্যা নেই, কেননা এমন একটি কাজ যা আপনি গত কয়েকদিন আগে করার সৌভাগ্য অর্জন করেছেন এবং আপনি সেটিকে নিঃসন্দেহে ভালোবাসেন। তো সেই জিনিসটি আপনি স্বপ্নে দেখতে পারছেন এবং এটি তো খুব ভালো স্বপ্ন, যে আমরা বুজুর্গদের কাছ থেকে যা শিখেছি, যা পাঠ করেছি। তো এই ধরনের আবেগসমূহ প্রবণ হওয়া খুবই সৌভাগ্যের বিষয়। এবং এই ধরনের আকাঙ্ক্ষাও থাকে যে যদিও বা আমি মদিনা থেকে ফেরত চলে এসেছি, তো এখানে থাকা অবস্থায়ও যেন ধ্যানে ধ্যানে মক্কা মদিনার গলিতে ঘুরে বেড়ানোর চিন্তাভাবনায় ডুবে থাকি, স্বপ্নের মধ্যে দেখতে থাকি। তো এটি অনেক ভালো একটি অবস্থা, সিচুয়েশন, পরিস্থিতি। এবং আল্লাহ তাবারক তাআলার দরবারে দোয়াও করুন যেন আল্লাহ পাক আপনাকেও এবং প্রত্যেক আশিকে রাসূলকে বারবার হজ এবং মদিনার জিয়ারতের সৌভাগ্য দান করুক। তো ভালো স্বপ্ন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। চলুন আরও কিছু অডিও কল রয়েছে, সেগুলো অনুষ্ঠানে যুক্ত করি। জি চালিয়ে দিন। আমি রাতে স্বপ্নে অনেকগুলো মেঘ দেখতে পাই এবং সেগুলো বৃষ্টি বর্ষণের জন্য প্রস্তুত, কিন্তু আমার চোখ খুলে যায়। এটির ব্যাখ্যা প্রদান করে দিন। জি ঠিক আছে, পরবর্তী কল দিন। আমার নাম ফারমান আত্তারি। একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে যে সে ইন্তেকাল করেছে। অনুগ্রহ করে এটির ব্যাখ্যা প্রদান করে দিন। জি ঠিক আছে, চলুন প্রশ্নগুলো অনুষ্ঠানে যুক্ত করি। প্রথম প্রশ্নকর্তা জিজ্ঞেস করেছেন, অনেকগুলো মেঘ রয়েছে, যখন বর্ষণ হয় তখন আমার চোখ খুলে যায়। মেঘ দেখা এবং বৃষ্টি বর্ষণকারী মেঘ দেখা, এটি তো ভালো, পজিটিভ হয়ে থাকে, কিন্তু বর্ষণের পূর্বেই তার ঘুম ভেঙে গিয়েছে। তো হতে পারে তিনি কোনোভাবে উপকারিত হতেন, কিন্তু সেটি একটু দেরিতে আসবে, কেননা বৃষ্টির ব্যাখ্যা উপকার, ভালো সংবাদ ও দোয়া কবুল হওয়ার দ্বারা হয়ে থাকে। তো দোয়া করুন আল্লাহ পাক আপনার জন্য যা ভালো হবে বা যা ভালো সংবাদ রয়েছে, যে কোনো সফলতা রয়েছে, যে কোনো বেনিফিটের জিনিস রয়েছে, সেটি আপনাকে তাড়াতাড়ি দান করুক। আর যদি কোনো এমন আকাঙ্ক্ষা থাকে যা আপনার অন্তরে রয়েছে, তো সেটির জন্য বিশেষ করে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন তিনি মঙ্গলময় ও কল্যাণকর জিনিস আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে দেন। আচ্ছা, ফারমান আত্তারি প্রশ্ন করেছেন যে স্বপ্নে এক ব্যক্তিকে মৃত্যুবরণ করতে দেখেছে, এর ব্যাখ্যা কি হবে? মৃত্যুর কয়েকভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে। এটি ডিপেন্ড করে যে স্বপ্নদ্রষ্টা কোন ব্যক্তিকে দেখেছে, তার অবস্থা কী। এবং সাধারণত এটি সতর্কতামূলক হয়ে থাকে যে মুসলমান নিজের আমলের পর্যালোচনা করুক এবং তাকে যেন আখিরাতের দিকে দৃষ্টি আকর্ষণ করানো হয়। এবং এমন অনেক লোকেরা রয়েছে যারা কোনো রকমের গুনাহে লিপ্ত রয়েছে, কোনো অন্যায়মূলক কাজে লিপ্ত রয়েছে, মৃত্যু দেখে, তো যখন তার চোখ খুলে তো নিজেকে জীবিত দেখে এবং নিজের এই স্বপ্নকে তিনি সতর্কতামূলক হিসেবে নিয়েছে এবং আলহামদুলিল্লাহ গুনাহ থেকে তওবা করেছে, নেকির দিকে আকৃষ্ট হয়েছে। বেশিরভাগ তো এমনই হয়ে থাকে, কখনো এটির কারণ কোনো সংবাদ হয়ে থাকে, যেমন কারো মৃত্যুর সংবাদ শুনেছিল এবং সেটির ইম্প্যাক্ট আপনার মস্তিষ্কে অনেক বেশি ছিল, তো সেইটিও প্রভাব ফেলে। এবং তৃতীয় হলো, মৃত্যু কখনো বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষণও হয়ে থাকে। বাহ্যিকভাবে মৃত্যুকে লোকেরা মন্দ মনে করে স্বপ্নে দেখা, কিন্তু এটির একটি দিক ভালো হয়ে থাকে। বরং এটি উল্লেখ রয়েছে যে যদি কোনো আসামি দেখে
তাহলে সে কারাদণ্ড থেকে মুক্তি পাবে। কেননা মৃত্যু একদিক থেকে দুনিয়ার বিপদ সমস্যাসমূহ থেকে, কষ্ট থেকে পরিত্রাণের মাধ্যম হয়ে থাকে, এবং রূহ শরীর থেকে আলাদা হওয়া এটি রূহের জন্য শরীর থেকে, মন থেকে পরিত্রাণের একটি জিনিস। তো এটির অনেকগুলো ব্যাখ্যা করা হয়ে থাকে। যাই হোক, আল্লাহ পাকের দরবারে কল্যাণের জন্য দোয়া করুন এবং এই স্বপ্নের ইতিবাচক প্রভাবসমূহ যেন আপনার উপর প্রকাশ পায়। ইনশাল্লাহ এটি বেটার হবে। জিজ্ঞেস করছেন, স্বপ্নের মধ্যে কারো কাছ থেকে বরফ নিয়ে খাওয়া কেমন? এটি এমন কোনো বিশেষ স্বপ্ন নয় যেটির ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে। সাধারণত বরফ নিয়ে থাকি বা দেই, কিছু লোকেরা বরফ খেয়েও থাকে, তো এটির দিকে মনোযোগ দিবেন না। বলছেন, আমার মামা স্বপ্ন দেখেছেন যে 3টি সাপ মৃত অবস্থায় রয়েছে এবং তিনি সেগুলোকে ঝাড়ুর মাধ্যমে বাইরে ফেলছেন। সাপ মরা বা মারা বা মৃত অবস্থায় দেখা শত্রুর উপর প্রভাবশালী হওয়া এবং ক্ষতিকারক থেকে নিরাপদ থাকার ইঙ্গিত। তো এই অনুযায়ী এটি পজিটিভ সাইন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। বলছেন, আমার নাম নোমান আত্তারি, আমি গুজরাওয়ালা থেকে বলছি। আসাদ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আমার বোন স্বপ্ন দেখেছে, সে দেখেছে যে আমাদের ছাদে অনেকগুলো টিকটিকি রয়েছে এবং সে লাঠি দিয়ে মারছে। 2-1টি মরে যায় এবং বাকিগুলো পালিয়ে যায়। অনুগ্রহ করে আমাকে এটির ব্যাখ্যা বলে দিন। সার্বিকভাবে এটির ব্যাখ্যাসমূহ ভালো হয় না। মন্দ ব্যক্তি, চুগলি, ঝগড়া সৃষ্টিকারীর লক্ষণ হয়ে থাকে। তো যিনি স্বপ্ন দেখেছে তিনি স্বপ্নে তো মেরেছেন, অর্থাৎ এর মধ্যে তো কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নেই, কিন্তু তবুও তার উচিত যেন লক্ষ্য করে, হতে পারে তার আশেপাশে কোনো এমন মহিলা রয়েছে বা মানুষ রয়েছে যার অভ্যাস ভালো না হয়, চগুলখুরি করে, গীবত করে, ঝগড়া সৃষ্টি করে। তো এমন লোকদের কাছ থেকে নিজেকে দূরে রাখুন এবং নিরাপদ রাখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার দুনিয়া আখিরাত 2 দিক থেকেই কল্যাণ হবে। আচ্ছা, অনুরূপ বলছেন, আসাদ ভাই আমাকে একটি স্বপ্নের ব্যাখ্যা বলে দিন যে স্বপ্নের মধ্যে মৃত ব্যক্তিকে জীবিত অবস্থায় দেখা কেমন? এটি বাস্তবতার বিপরীতে, এটির কোনো ব্যাখ্যা নেই। কখনো এটিও কারণ হয়ে থাকে যে যিনি মৃত্যুবরণ করেছে তার সাথে সময় অতিবাহিত করেছে, তো জীবনের মধ্যে তাকে জীবিত অবস্থায় আমরা অনেকবার দেখেছি। তো সেই জিনিসটি যদি স্বপ্নে দেখতে পাওয়া যায় তবে এটির কোনো বিশেষ ব্যাখ্যা নেই। আর একজন প্রশ্নকর্তা তিনি বলছেন, আমি স্বপ্ন দেখেছি যে একটি ভূমিকম্প আসে এবং ভূমিকম্পের কারণে ঘরবাড়ি ধসতে শুরু করে। কিছু ইট এসে আমার গায়ে লাগে, আমি নিচের দিকে চলে যাই এবং বাকি লোকেরা পালিয়ে যায়। এর ব্যাখ্যা কি হবে? ভূমিকম্প, তুফান, ঝড় হওয়া এগুলো পরীক্ষা, বিপদ, চিন্তাগ্রস্ততার লক্ষণ হয়ে থাকে। তো যে যেখানে দেখেছেন, তো যদি সম্ভব হয় এলাকাবাসী মিলে আর না হলে একাই আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার জন্য দোয়া করুন এবং আল্লাহর রাস্তায় কিছু দান করুন, এই নিয়তের সাথে যে আল্লাহ পাক সেই এলাকাটিকে বিপদ থেকে নিরাপদ রাখুক। অনেক সময় এই ধরনের স্বপ্ন দেখানো হয়ে থাকে যেন বান্দা আল্লাহ পাকের দিকে ফিরে আসে এবং দোয়া করে, ইস্তেগফার করে। মনে রাখবেন, অনেকগুলো এমন বিপদ হয়ে থাকে যেগুলো আমাদের গুনাহের কারণে হয়ে থাকে, আল্লাহর অবাধ্যতা হয়। তো তওবা করা, আল্লাহর দরবারে ফিরে আসা, ইস্তেগফার করা, এটি মানুষকে যেভাবে আখিরাতের জন্য উপকারী, অনুরূপ দুনিয়াতেও কষ্ট ও বিপদসমূহ থেকে বাঁচার জন্য একটি অন্যতম পদ্ধতি। এমনকি যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার করে আল্লাহ পাক তার রিজিকে বরকত দান করে। তো আল্লাহ পাকের দিকে ফিরে আসুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর দ্বারা বরকত অর্জিত হবে। জি, অনুরূপ আরেকজন প্রশ্নকর্তা জিজ্ঞেস করেছেন যে স্বপ্নের মধ্যে আসমানে মসজিদ দেখা কেমন? ভালো। মসজিদ আল্লাহ পাকের ঘর এবং ইবাদতের স্থান। তো মসজিদ দেখা ইবাদতের সক্ষমতা অর্জনের ইঙ্গিত, অর্থাৎ সেই ব্যক্তি যে এই স্বপ্নটি দেখেছে সে চেষ্টা করলে আল্লাহ পাকের পক্ষ হতে বিশেষ সৌভাগ্য অর্জন হবে নামাজ ও অন্যান্য ইবাদতের জন্য। অতএব ভালো স্বপ্ন, শুকরিয়া আদায় করা উচিত। জি, আরেকজন বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক দেখা এবং চুম্বন করা সবুজ রঙের এবং উপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা রয়েছে, এর ব্যাখ্যা কি হতে পারে? বরকতময় বস্তুসমূহের জিয়ারত করা এবং অনুরূপ যে কোনো এমন জিনিসের জিয়ারত করা যা কোনো নবী বা কোনো অলির সাথে সম্পর্কিত হোক বা তার সাথে সম্পর্কিত স্বপ্নে দেখা হয়, তাহলে এটি বরকতময়। আল্লাহ পাক এটির বরকত দান করবেন এবং স্বপ্নদ্রষ্টার সেই জিনিসের সাথে ভালোবাসারও লক্ষণ। অতএব ভালো স্বপ্ন, অধিক পরিমাণে দুরূদ পাক পাঠ করুন। আর যদি আপনি পাগড়ি শরীফ পরিধান না করেন তাহলে যেহেতু এটি সুন্নত, পরিধান করা উচিত এবং পাগড়ি শরীফ পরিধান করে নামাজ আদায় করা এটি খুবই বরকত ও ফজিলতের বিষয়।
তো দাওয়াত ইসলামীর দিনী পরিবেশের সাথে সংযুক্ত থাকুন, ইনশাআল্লাহ এই সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহুল করিম। অনুরূপ একজন ইসলামী বোন জিজ্ঞেস করছেন যে আমার বাচ্চা ইন্তেকাল করেছে এবং স্বপ্নে দেখেছি সে কবরে অস্থির রয়েছে, এর ব্যাখ্যা কি হবে? দেখুন, যদি বাচ্চা ছোট রয়েছে তাহলে তো একেবারেই চিন্তাগ্রস্ত হবেন না, কেননা ছোট বাচ্চাদের কোনো গুনাহ থাকে না। যদি নাবালেগ হয় তার কোনো শাস্তি, বিচার বা জিজ্ঞাসাবাদ করা হবে না। তো হতে পারে মা হিসাবে তিনি নিজের জীবদ্দশায় তার বাচ্চাকে অস্থির অবস্থায় দেখেছেন। তো এমনটা আবশ্যক নয় যে আখিরাতের কোনো ব্যাপারে বা জাহান্নামের ব্যাপারে তার কোনো সমস্যা হবে যার কারণে আপনি চিন্তাগ্রস্ত হবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মা সন্তানকে অনেকবার জীবদ্দশায় সাধারণত অস্থির অবস্থায় দেখেন, তো সেই আগের কোনো চিন্তাভাবনা স্মরণে এসে যায়। তো এর দ্বারা কোনো এমন নেগেটিভ চিন্তা করা উচিত নয়, আর না এটা নিয়ে কোনো টেনশন করা উচিত। আল্লাহ পাক সেই বাচ্চার জন্য নিরাপত্তা ও মঙ্গলময় ব্যবস্থা করে দিক এবং আপনাকেও ধৈর্য দান করুক। জি ঠিক আছে। অনুরূপ বলছেন আমি স্বপ্ন দেখেছি যে একটি সিংহ রয়েছে, সে খুবই দুর্বল এবং সে আমার থেকে ভয় পাচ্ছে। আমি কোনো কাজ করার জন্য উঠলেও সে ভয় পেয়ে যায়। উকারা থেকে উম্মে হাসিম বলছি। তো এর ব্যাখ্যা কি হতে পারে? ভালো স্বপ্ন। আল্লাহ পাক আপনাকে কোনো বড় কাজের মধ্যে সফলতা দান করবেন। কখনো এমনও হয়ে থাকে মানুষ কোনো কাজ করতে চায় কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড এই কথাটি থাকে যে জানি না আমি এটি সম্পূর্ণ করতে পারবো কি না। তো যেই দিন আপনি স্বপ্নটি দেখেছেন এবং কোনো বড় গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন, তাহলে এটি দ্যাট ইজ দ্য গুড সাইন যে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনি সেই কাজটি করতে সফল হবেন। এবং বিশেষ করে সেই কাজটির সম্পর্ক, সেই অ্যাচিভমেন্ট এর সম্পর্ক কোনো এমন ব্যক্তির সাথে রয়েছে, হোক সে মহিলা বা পুরুষ, যে কেউ হতে পারে, সে কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা ক্ষমতাবান, তাহলে আল্লাহ পাক আপনাকে আধিপত্য দান করবেন। অতএব ভালো স্বপ্ন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। ঠিক আছে। অনুরূপভাবে আরেকটি প্রশ্নকর্তা জিজ্ঞেস করছে যে আমি স্বপ্ন দেখেছি যে আমি মদিনা শরীফে রয়েছি এবং এই নাটটি পাঠ করছি, মেরে গন্দে কদম और उनका हरम लाज रखना खुदा मैं मदीने चला। তো মসজিদে নববী শরীফের উঠানে রয়েছি, এর মধ্যেই আওয়াজ আসে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছেন। আমি আরবের লোকদের সাথে প্রস্তুতি নিচ্ছি এবং যখন জিয়ারত করার সময় আসে তখন আমার চোখ খুলে যায়। দেখুন, যেহেতু আমাদের অঞ্চলে এই কালামটি পাঠ করা হয় এবং যিনি স্বপ্ন দেখেছেন হতে পারে তিনি কালাম শ্রবণ করেন বা পাঠ করেন, যাই হোক সেই পরিস্থিতিটি তিনি স্বপ্নে দেখেছেন। আর যারা এই প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিতির সৌভাগ্য অর্জন করে, তো সাধারণত তার একটি আকাঙ্ক্ষা থাকে যেন জিয়ারতের সৌভাগ্য অর্জন হয়। ভালো স্বপ্ন। আল্লাহ পাক আপনাকে বাস্তব ও মদিনা পাকের মধ্যে উপস্থিতির সৌভাগ্য দান করুক। চলুন দর্শকবৃন্দ অগ্রসর হই আপনাদের আরও কলের দিকে, দেখি কে কি জিজ্ঞেস করছেন। জি চালিয়ে দিন। স্বপ্নে রক্ত দেখা কেমন? রক্ত দেখা কেমন? জি পরবর্তী কল দিন। আমার স্বপ্ন হলো যে অচেনা জায়গা ও উঁচু উঁচু বাড়ি ও সিঁড়ি ইত্যাদি যখনই স্বপ্ন দেখি এই স্বপ্নটি দেখতে পাই। ঠিক আছে, পরবর্তী কল দিন। আমি স্বপ্নে দেখেছি যে একজন মৃত ব্যক্তি আসে এবং আমাকে বলে আসো হজে যাই। ঠিক আছে, পরবর্তী কল দিন। ইসলামাবাদ থেকে আজিজুল খান বলছি। আমি দেখেছি যে আমি সম্ভবত মাগরিবের নামাজের ইমামত করছি, এটির ব্যাখ্যা বলে দিন। জি ঠিক আছে। প্রথম প্রশ্নকর্তা জিজ্ঞেস করছেন স্বপ্নের মধ্যে রক্ত দেখা কেমন? রক্ত দেখা যদি সাধারণভাবে জিজ্ঞেস করেন তাহলে ভালো নয়, কিন্তু এটি ডিপেন্ড করে কিসের রক্ত দেখেছে। মানুষের রক্ত হতে পারে, কোনো প্রাণীরও হতে পারে, যে কোনো জিনিসেরও হতে পারে। অনুরূপ একটি মেসেজও এসেছে তিনি ফুটন্ত রক্ত দেখেছেন এবং বাসায় বিবাহের মতো পরিবেশ রয়েছে, অথচ তার বোনের জন্য বিয়ের প্রস্তাবও পাওয়া যাচ্ছে না। এটিকে রিলেট করবেন না বিয়ের প্রস্তাবের সাথে, যে আসলে যখন কোনো বিবাহের প্রস্তাব ইত্যাদির কথা চলে তো মস্তিষ্ক সেদিকে চলে যায়। জানি না কোনো জিনিস সমস্যা রয়েছে নাকি, কেউ জাদু করেছে নাকি, তো এটির সাথে রিলেট করবেন না। হয়তো স্বপ্নের অর্থ এটি নয়। যদি বিবাহের প্রস্তাবে কোনো সমস্যা থাকে, যদি না থাকে তাহলে তো এটি সাধারণ একটি বিষয়। তো দেখতে পাওয়া যায় কখনো আমাদের চিন্তা ভাবনায় মগ্ন থাকার কারণে বা কোনো সমস্যা থাকার কারণে এই ধরনের স্বপ্ন দেখতে পাওয়া যায়। তো আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার জন্য দোয়া করা উচিত এবং সদকা করুন।
ইনশাআল্লাহ কল্যাণময় ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নকর্তা জিজ্ঞেস করেছেন অচেনা জায়গা রয়েছে, উঁচু উঁচু সিঁড়ি রয়েছে, আমি বারবার একই স্বপ্ন দেখি। অর্থহীন স্বপ্ন, এটির দিকে মনোযোগ দিবেন না, এটির কোনো বিশেষ ব্যাখ্যা নেই। পরবর্তী প্রশ্নকর্তা বলেন মৃত ব্যক্তি স্বপ্নে এসে বলে চলো হজে যাই। ভালো কথা, যদি কেউ এসে আপনাকে সুসংবাদ দিচ্ছে তো এটির কোনো বিশেষ ব্যাখ্যা নেই। হতে পারে সে আপনার কোনো পরিচিত ব্যক্তি হবে বা জীবদ্দশায় একসাথে যাওয়ার ইচ্ছা ছিল, তো সেই জিনিসটি আপনি স্বপ্নে দেখেছেন। যাই হোক, ভালো কথা, পজিটিভ। আল্লাহ পাক আপনাকেও উপস্থিতির সৌভাগ্য দান করুক। জি ঠিক আছে। আজিজুল্লাহ খান বলছেন যে আমি হয়তো মাগরিবের নামাজের ইমামতি করিয়েছি, এর ব্যাখ্যা কি? ইমাম হওয়া স্বপ্নের মধ্যে এটি সম্মান ও পদমর্যাদার প্রাপ্তির লক্ষণ হয়ে থাকে। মেবি ইউ উইল বি দ্য পপুলার পারসন অ্যামং ইউর কমিউনিটি। লোকদের মাঝে, পরিবারের মাঝে আপনার কোনো পদমর্যাদা বা এমন কিছু সৌভাগ্য অর্জন হবে। অতএব ইমাম হওয়া পদমর্যাদা বৃদ্ধির এবং সম্মান বৃদ্ধি হওয়ার লক্ষণ হয়ে থাকে। সুতরাং ভালো স্বপ্ন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। চলুন একটি ভিডিও প্রশ্ন রয়েছে সেটিকেও অনুষ্ঠানে যুক্ত করি। আমার নাম বাবর তাজ। আপনার নিকট আমার প্রশ্ন হলো, যদি কেউ স্বপ্নে নিজেকে অজু করতে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে? অনুগ্রহপূর্বক ইরশাদ করে দিন। জি, স্বপ্নের মধ্যে নিজেকে অজু করতে দেখা, এর ব্যাখ্যা কি হবে? ইনশাআল্লাহ প্রশ্নটি অনুষ্ঠানে যুক্ত করছি। জি, কি ইরশাদ করবেন? নিজেকে অজু করতে দেখা তওবার সৌভাগ্য অর্জনের ইঙ্গিত এবং গুনাহ মাফ হওয়ার ইঙ্গিত হয়ে থাকে। ভালো স্বপ্ন, আল্লাহ পাকের রহমতে তওবার সৌভাগ্য অর্জন হবে এবং এটি গুনাহ থেকে ক্ষমা প্রাপ্তির লক্ষণ। তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত এবং দৈনন্দিন কাজের সাথে নেক কাজ করার জন্য চেষ্টা করা উচিত। জি ঠিক আছে। আরেকটি মেসেজ এসেছে, তিনি বলছেন আমি স্বপ্নের মধ্যে মিষ্টি খাচ্ছি, এর ব্যাখ্যা কি হবে? পজিটিভ, যদি কারো মিষ্টি খাওয়ার ইচ্ছা থাকে বা সে খুব পছন্দ করে তাহলে তো এটির কোনো বিশেষ ব্যাখ্যা নেই। সাধারণত মিষ্টান্ন, মিষ্টি এটি সুসংবাদের, ভালো সংবাদের লক্ষণ হয়ে থাকে। অনুরূপ সোশ্যাল মিডিয়াতেও আমাদের কিছু মেসেজ এসেছে। একজন প্রশ্নকর্তা জিজ্ঞেস করেছেন আমি স্বপ্নে দেখেছি যে আমি কাবা শরীফের দরজার ভিতর থেকে আমি দেখছি এবং আমি কোনো একজন ব্যক্তিকে দেখতে পাই, তো আমার চোখ খুলে যায়। তিনি যেহেতু সেই ব্যক্তির কথা উল্লেখ করেননি তাই এটি অস্পষ্ট এবং অস্পষ্ট জিনিস নিয়ে আমরা কোনো কথা বলতে পারবো না। যাই হোক, কাবা শরীফকে দেখা বরকতময়, শান্তি ও নিরাপত্তার লক্ষণ হয়ে থাকে। সরফরাজ কুরাইশি প্রশ্ন করেছেন যে স্বপ্নে ভেড়ার ঝাঁক দেখা কেমন? ভালো এবং রিজিকে বরকতের ইঙ্গিত। ঠিক আছে। অনুরূপভাবে আরেক ইসলামী বোন জিজ্ঞেস করছেন যে স্বপ্নের মধ্যে কারো প্রাণের ক্ষতি হতে দেখা, এর ব্যাখ্যা কি হবে? হতে পারে তার জন্য কোনো বিপদের সম্মুখীন হতে হবে, কিন্তু এখনও হয়নি, কিন্তু তিনি স্বপ্ন দেখেছেন। তো সাধারণত পজিটিভ দিক রয়েছে, বান্দা তার জন্য মাধ্যমসমূহ অবলম্বন করতে পারে। যদি নিজের সম্বন্ধে বা কারো সম্বন্ধে দেখেছে বা তাকে যদি আপনি বলতে পারেন তাহলে বলে দেওয়া উচিত যেন সে সতর্ক হয়ে যায়, এবং কিছু সদকা ইত্যাদিও করা উচিত যেন যদি এই ধরনের কোনো বিপদের সম্মুখীন হওয়ার ছিল তাহলে আল্লাহ পাক সেটি থেকে নিরাপদ রাখবেন। অনুরূপ আরেকটি মেসেজ এসেছে, একজন জিজ্ঞেস করেছেন যে আমার মা স্বপ্ন দেখেছে যে তার মা বাবা কষ্টে আছেন, এর অর্থ কি? এখন তারা কেমন কষ্টে রয়েছে, জীবিত রয়েছেন নাকি মৃত্যুবরণ করেছেন? অর্থাৎ মায়ের যারা বাবা মা রয়েছেন, অর্থাৎ নানা বা নানি হবেন, তো এখন তারা জীবিত রয়েছে কিনা যেহেতু এটির বিস্তারিত নেই। তো যাই হোক, যদি কাউকে কষ্টে দেখে তাহলে তার জন্য দোয়া করুন, এবং সে যদি পৃথিবীতে জীবিত না থাকে তার জন্য ইসালে সওয়াব অবশ্যই করবেন। আল্লাহ পাকের রহমতে তাদের জন্য মঙ্গলময় ব্যবস্থা হয়ে যাবে। অনেক সময় এমন হয় যে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তো সাধারণত বৃদ্ধ বয়সে রোগ ইত্যাদি হয়ে থাকে, তবুও সন্তানের মনে সেই কনসেপ্ট বা একটি চিন্তা ভাবনা চলে, তো সেটিও স্বপ্নের মাধ্যমে দেখতে পাওয়া যেতে পারে। তো এনিথিং ক্যান বি হ্যাপেন। দোয়া করুন, ইসালে সওয়াব করুন, ইনশাআল্লাহ মঙ্গলময় হবে। ইনশাআল্লাহুল করিম। আসুন একটি ভিডিও প্রশ্ন রয়েছে সেটি অনুষ্ঠানে যুক্ত করি। আমার নাম উমর এবং আমার প্রশ্ন হলো, স্বপ্নে লাকড়ি দেখা কেমন? স্বপ্নে লাকড়ি দেখা কেমন? এটি ডিপেন্ড করে কোন ধরনের লাকড়ি তিনি দেখেছেন এবং সেটির সাথে তার ইন্টারেকশন কি। সাধারণ কোনো এমন লাকড়ি যা সবার সাথে সংযুক্ত খুবই দুষ্কর,
তো যখনই স্বপ্ন দেখবেন তাহলে একটু ডিটেলসে উল্লেখ করবেন। কিছু সুগন্ধিময় লাকড়ি হয়ে থাকে, যে কোনো কিছু হতে পারে। তো শুধু লাকড়ি দেখেছে, যেমন গাছের লাকড়ি, তাহলে তো এটির কোনো বিশেষ ব্যাখ্যা নেই যতক্ষণ পর্যন্ত তার মধ্যে এমন অন্য জিনিস পাওয়া না যায় যেটি ব্যাখ্যার উপযুক্ত। ঠিক আছে, অনুরূপ আরেকটি প্রশ্ন রয়েছে যে আমার মা স্বপ্নে ষাঁড় দেখেছেন, এই স্বপ্নটি কেমন? এটি ডিপেন্ড করে সেটি কিভাবে দেখেছে। হালাল প্রাণী যেটির মাংস খাওয়া হালাল, তো সাধারণত সেটি দেখা ভালো হয়ে থাকে। ঠিক আছে। অনুরূপ আরেকজন জিজ্ঞেস করেছে আমি স্বপ্ন দেখেছি আমার বাবা ইন্তেকাল করেছেন, অতঃপর আবার স্বপ্ন দেখি তিনি জীবিত আছেন। বাস্তবতার বিপরীত এমন স্বপ্নের ব্যাখ্যা করা হয় না। চলুন আমরা আরও কয়েকটি প্রশ্ন অনুষ্ঠানে যুক্ত করি। অডিও কলগুলো রয়েছে। আমি স্বপ্নযুগে আমার মৃত বাবা এবং মাকে দেখেছি। বাবা অনেক অসুস্থ, তিনি পায়ে আঘাত পেয়েছেন, বা এমনিতেই শরীর অসুস্থ, তিনি হাঁটতে পারছেন না, এবং আমার মা তাকে হাঁটতে সাহায্য করছেন। হসপিটালে যাওয়ার জন্য তিনি আমাকে বললেন যে নিজের বাবাকে হসপিটালে নিয়ে যাও। আমি এই স্বপ্নটি দেখেছি, এর ব্যাখ্যা কী হবে? অনুগ্রহপূর্বক ইরশাদ করুন। ঠিক আছে, পরবর্তী কল দিন। আমি স্বপ্নে ঘোড়া দেখেছি, এটির ব্যাখ্যা কি হবে? ঠিক আছে, স্বপ্নে ঘোড়া দেখেছেন, এর ব্যাখ্যা কি হবে? স্বপ্নে বাড়ি তৈরি হতে দেখা এবং খালি মাঠ দেখা কেমন, এর ব্যাখ্যা বলে দিন। জি ঠিক আছে। প্রথম প্রশ্নকারী বলেছেন মা বাবা মৃত এবং বাবা আঘাতপ্রাপ্ত হয়েছেন বা এমন কোনো সমস্যা রয়েছে, এবং মা বলছে যে তাকে হসপিটালে নিয়ে যাও, তো এর ব্যাখ্যা কি হতে পারে? সাধারণ চিন্তা, প্রায় বেশিরভাগ জীবিত থাকা অবস্থায় এরকমের সমস্যা দেখেছেন, তো মৃত্যুর পরেও সেটি দেখতে পাওয়া যায়, কোনো বিশেষ ব্যাখ্যা নেই। এবং এর দ্বারা চিন্তাগ্রস্ত হওয়াও ঠিক না যে জানি না তারা কি অবস্থায় রয়েছে, কি পরিস্থিতিতে রয়েছে। আল্লাহ পাক মঙ্গল ও কল্যাণময় ব্যবস্থা করে দিক। তো আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, নিজের মা বাবার জন্য ইসালে সাওয়াবও করুন, কিন্তু শুধুমাত্র এই স্বপ্নের কারণে চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নেই। ঠিক আছে, পরবর্তী প্রশ্নকারী জিজ্ঞেস করেছেন তিনি স্বপ্নে ঘোড়া দেখেছেন, এর ব্যাখ্যা কি হবে? ঘোড়া দেখা ভালো। যদি কোনো এমন ব্যক্তি রয়েছে যে পদবি অর্জন করতে পারবে, তাহলে তার জন্য পদবি প্রাপ্তির ইঙ্গিত বহন করে এবং সফরের একটি লক্ষণ হয়ে থাকে। এবং বিশেষ করে যদি আরবি ঘোড়া দেখে, যেহেতু এটি ঘোড়ার মধ্যেও উন্নত প্রজাতির হয়ে থাকে, তো এটির ব্যাখ্যা সাধারণ ঘোড়ার অপেক্ষায় বেশি ভালো হয়ে থাকে। ঠিক আছে। অনুরূপ আরেকজন প্রশ্নকারী ছিলেন, তিনি জিজ্ঞেস করেছিলেন যে বাড়ি তৈরি করা কেমন এবং খালি মাঠ দেখা কেমন? মাঠের তো কোনো বিশেষ ব্যাখ্যা নেই যতক্ষণ পর্যন্ত সেটির মধ্যে এমন কোনো অ্যাক্টিভিটি বা জিনিস না থাকে। এবং স্বপ্নদ্রষ্টার বাড়ি হতে পারে, হয়তো স্বপ্ন রয়েছে যে আমার বাড়ি যেন তৈরি হয়ে যায়, এবং সেই জিনিসটি সে স্বপ্নে দেখেছে, তো সাধারণত প্রোটেকশনের ইঙ্গিত হয়ে থাকে এবং অভিভাবকেরও ইঙ্গিত হয়ে থাকে, এটি ইতিবাচক। লক্ষ্য করুন, যদি বাড়ির ইচ্ছা ছিল তাহলে এটি স্বাভাবিক বিষয়, আমরা যা চিন্তা করি তাই আমরা স্বপ্নে দেখতে পাই। ঠিক আছে, একটি ভিডিও প্রশ্ন রয়েছে, আসুন সেটির দিকে অগ্রসর হই। জি চালিয়ে দিন। আমার প্রশ্ন হলো যে যদি কেউ স্বপ্নে দেখে যে তার হাত রশি দ্বারা বাঁধা রয়েছে এবং সে ঝুলছে, তাহলে এটির ব্যাখ্যা কি হবে ইরশাদ করে দিন। জি, রশি দিয়ে হাত বাঁধা রয়েছে এবং সে ঝুলছে, কি ব্যাখ্যা হবে? দেখুন, বাহ্যিকভাবে তো এটি ভালো নয়, স্বাভাবিক যে কেউ বেঁধেছে, কোনো বিপদেরই প্রেক্ষাপট দেখা যাচ্ছে, কিন্তু এটির কোনো বিশেষ ব্যাখ্যা এই জিনিসে নেই। এটি ডিপেন্ড করে যে দেখেছে তার বিষয়াদি কেমন রয়েছে, পরিস্থিতি কেমন রয়েছে, ঘটনা কেমন রয়েছে। তো যাই হোক, যখনই এই ধরনের কোনো বিপদ সম্পর্কিত স্বপ্ন দেখবেন, তো আল্লাহ পাকের দরবারে আশ্রয় চান প্রত্যেক বিপদ থেকে বাঁচার। ঠিক আছে, একটি মেসেজ রয়েছে মোহাম্মদ ফিয়াজ, তিনি বলছেন যে আমি স্বপ্নে প্রায় সময় দেখি ট্রেন বা কোনো জিনিসের পিছনে দৌড়াচ্ছি, এর ব্যাখ্যা কি হবে? অযথা স্বপ্ন, এটির কোনো ব্যাখ্যা নেই। কোনো চিন্তার কারণে বা কোনো ছোটবেলার ইচ্ছা হয়ে পালানোর, দৌড়ানোর বা যে কোনো কিছু এটির কারণ হতে পারে, কিন্তু এগুলো অস্পষ্ট স্বপ্ন, তো এটির কোনো ব্যাখ্যা হয় না। এমন স্বপ্নের দিকে লক্ষ্য না করাই উচিত। যেমন কি তিনি বললেন যে প্রায় দেখে থাকি, তো এর মানে হলো কোনো জিনিস যা তিনি বারবার চিন্তা করতে থাকেন, তো সেই জিনিসই তিনি স্বপ্নে দেখতে পান, তো এটির দিকে লক্ষ্য করবেন না, ইনশাল্লাহ এই ধরনের স্বপ্ন আসা বন্ধ হয়ে যাবে। জি আচ্ছা, লিখেছেন আমি স্বপ্নে দেখেছি যে অনেক বড় নদী রয়েছে এবং অতঃপর কিছু লেখা নাই, এটির ব্যাখ্যা বলে দিন। নদী দেখা ভালো যদি সেটির মধ্যে পরিষ্কার পানি থাকে, প্রবাহিত পানি, নদী, সমুদ্র, তো এগুলো পজিটিভ হয়ে থাকে, ইচ্ছা পূরণের ইঙ্গিত হয়ে থাকে, বা মানুষ যেগুলো চায়
এবং সেই কাজে কোনো সমস্যা রয়েছে, তাহলে ইনশাআল্লাহ তার মধ্যে যে বাধাসমূহ রয়েছে সেটি দূর হয়ে যাবে। তাহলে যদি নদীর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন পানি প্রবাহিত হতে দেখেন, তাহলে এটি ব্যাখ্যার দিক থেকে ভালো হয়ে থাকে। এবং যখনই এই ধরনের ভালো স্বপ্ন দেখবেন, তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত, কেননা ভালো স্বপ্ন আল্লাহ পাকের পক্ষ হতে একটি নিয়ামত হয়ে থাকে। ঠিক আছে, আরেকটি মেসেজ রয়েছে। তিনি জিজ্ঞেস করেছেন যে স্বপ্নে কাবার জিয়ারত করা এবং আলোকসজ্জা দেখা এটি কেমন? কাবার জিয়ারত করা খুবই বরকতময়, শান্তির, নিরাপত্তার এবং যদি কোনো বেকার থাকে তাহলে তার রিজিকের মধ্যে বরকতের লক্ষণ। তিনি আলোকসজ্জা কোথায় দেখেছে সেটি উল্লেখ করেননি। আলোকসজ্জা সাধারণত খুশির ইঙ্গিত। 12 রবিউল আউয়ালে আমরা আলোকসজ্জা করে থাকি এবং লোকেরা বিবাহের সময় আলোকসজ্জা করে থাকে, আরও রয়েছে জন্মদিনও করে থাকে। তো আলোকসজ্জা ইজ দ্য সাইন অফ হ্যাপিনেস, খুশি এবং একটি ভালো উপলব্ধি অর্থাৎ ফিল করে থাকে। তো আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দান করুক। যদি কোনো ভালো সংবাদের অপেক্ষায় আপনি ছিলেন, এই স্বপ্ন দ্বারা ভালো ধারণা নেওয়া উচিত। ইনশাআল্লাহ সেই সংবাদ আপনার কাছে পৌঁছাবে। একজন ইসলামী বোন, তিনি জিজ্ঞেস করেছেন আমার মাথার সমস্ত চুল ছোট রয়েছে, এর ব্যাখ্যা কি হবে? যদি আসলে এমন নয়, সাধারণ রয়েছে, যেমন কি মহিলাদের চুল হয়ে থাকে, কিন্তু স্বপ্নে এমন কিছু দেখলে এটি বিপদের লক্ষণ হয়ে থাকে। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন এবং কিছু সদকা করুন, ইনশাআল্লাহ নিরাপদময় ব্যবস্থা হয়ে যাবে, কল্যাণময় ব্যবস্থা হবে। যদি এই কয়েকদিনে এই স্বপ্নটি দেখে থাকেন, কোনো বিশেষ কোনো বড় কাজ রয়েছে, দৈনন্দিন কাজের বাহিরে কোনো জরুরি কাজ রয়েছে যেটি আপনি করতে চাচ্ছেন, তাহলে সেটির পূর্বে সালাতুল হাজাতের নামাজ অবশ্যই আপনি আদায় করে নেবেন। প্রশ্নকারী জিজ্ঞেস করেছেন যে আমি মসজিদে দেখেছি পানি রয়েছে, যেমন ভূমিকম্প হয়ে থাকে, এর ব্যাখ্যা কি হতে পারে? ভূমিকম্প এবং পানি এটির মধ্যে বেশি পার্থক্য নেই। তো হতে পারে কম্পনকৃত পানি দেখেছে বা এমন কিছু, কিন্তু মসজিদ এবং পানি এবং ভূমিকম্প এটির মধ্যে কোনো সংযোগ অনুভব হচ্ছে না। তো এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা হয় না, এটির দিকে মনোযোগ দিবেন না। আচ্ছা, তিনি বলছেন স্বপ্নে কালো ষাঁড় দেখা কেমন? সাধারণত ষাঁড় কালোই হয়ে থাকে এবং হালাল প্রাণী, এটি পজিটিভ, রিজিকের মধ্যে বরকত এবং প্রশস্ত হওয়ার লক্ষণ হয়ে থাকে। আচ্ছা, অনুরূপ আরেকজন জিজ্ঞেস করছে যে স্বপ্নের মধ্যে দাঁতের ভাঙ্গা এটা দেখা কেমন? ভালো হয় না, কোনো নিকটতম আত্মীয়ের ক্ষতিগ্রস্ত হওয়ার ইঙ্গিত বহন করে, কারো অসুস্থ হওয়ার, বিপদে লিপ্ত হওয়ার লক্ষণ হয়ে থাকে। ঠিক আছে। অনুরূপ আরেকজন জিজ্ঞেস করছে যে আমি স্বপ্নে দেখেছি যে আমি বাতাসে উড়ছি এবং পাখির মতো আমার ডানা রয়েছে, এর ব্যাখ্যা কি হবে? পজিটিভ হয়ে থাকে, পরিস্থিতির পরিবর্তন হওয়ার এবং সফর করার ইঙ্গিত হয়ে থাকে। ঠিক আছে। অনুরূপ আরেকজন জিজ্ঞেস করছে যে আমি স্বপ্ন দেখেছি যে আমি মিষ্টি বন্টন করছি, এর ব্যাখ্যা কি হতে পারে? নেক কাজ করার জন্য তৌফিক পাওয়ার ইঙ্গিত হয়ে থাকে। স্বপ্নদ্রষ্টা চেষ্টা করলে তো আল্লাহ পাকের পক্ষ হতে বিশেষ মঙ্গলময় সৌভাগ্য অর্জন হবে। ভালো স্বপ্ন বান্দার চেষ্টা করা উচিত, ইনশাআল্লাহ আপনার নেক কাজ করার আল্লাহ পাকের পক্ষ হতে সৌভাগ্য অর্জন হবে। অনুরূপ আরেক ইসলামী ভাই জিজ্ঞেস করেছেন যে আমি মাদানী মহলের সাথে সম্পৃক্ত রয়েছি, অনেক বছর হয়ে গিয়েছে, একটু দূরে রয়েছি। একটি বুজুর্গ আমার স্বপ্নে এসে বলেন তুমি কোথায় চলে গিয়েছো, এসো আমাদের কাছে চলে আসো, পূর্বের ন্যায়, এর ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা তার হাতেই রয়েছে। দিনী পরিবেশে সম্পৃক্ত ছিলেন, অ্যাক্টিভ হবেন, কিন্তু এখন যে কোনো কারণে করতে পারছেন না। ঠিক আছে। অনুরূপ আরেকজন প্রশ্নকারী জিজ্ঞেস করেছেন যে স্বপ্নের মধ্যে ময়লা দেখা কেমন? ভালো নয়, মানুষের উচিত যেন নিজের আমলের পর্যালোচনা করে, আর যদি এমন কোনো জিনিসের সাথে সম্পৃক্ত রয়েছে যা শরীয়তের দৃষ্টিতে ভালো নয়, সেটি থেকে নিজেকে দূরে রাখুন। ঠিক আছে। অনুরূপ একজন প্রশ্নকারী রয়েছেন, তিনি জিজ্ঞেস করেছেন স্বপ্নের মধ্যে আমি দেখেছি তাহাজ্জুদের সময় রয়েছে এবং আমি নামাজের জন্য অজু করছি, তখন আমার চোখ খুলে যায়। ভালো স্বপ্ন হতে পারে, কখনো কখনো তাহাজ্জুদের নামাজ আদায় করেন বা নিয়মিতভাবে পড়েন। তো একটি নেক কাজ করা অবস্থায় স্বপ্নে নিজেকে দেখেছেন, তো আল্লাহ পাকের পক্ষ হতে মঙ্গলময় সৌভাগ্য অর্জনের ইঙ্গিত রয়েছে। চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ তৌফিকে ইলাহির সৌভাগ্য হবে। অনুরূপ আরেকজন বলেছেন আমি স্বপ্নে দেখেছি মদিনা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, এর ব্যাখ্যা কি হতে পারে? মাশাআল্লাহ, মোবারকময় এবং ব্যবস্থাসমূহ অবলম্বন করুন, দোয়াও করুন, প্রিয় নবীর দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগাসাও করুন। আল্লাহ করে যেন এই স্বপ্ন বাস্তবে রূপান্তর হয়ে প্রকাশ হয়, কিন্তু চেষ্টা অবশ্যই করুন। ঠিক আছে। মদিনা শরীফের কথা হয়েছে, তো দরুদে পাক হলো একটি খুবই মুজাররব আমল। পবিত্র মদিনাতে উপস্থিতির জন্য অনেকগুলো এমন ব্যক্তিবর্গ আমরা পেয়ে থাকি আমাদের পরিচিত বা নিকটের, যার মনে এই ব্যাকুলতা রয়েছে, আকাঙ্ক্ষা থাকে এবং তারা দরুদে পাক বেশি পরিমাণে পাঠ করে।
তো আল্লাহর এমন দয়া হয় এবং নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দয়াময় দৃষ্টির বরকতে তাদের মদিনা শরীফে উপস্থিতির সৌভাগ্য অর্জন হয়ে যায় এবং এটি আসলেই খুবই অভিজ্ঞ আমল। আর যদি দরুদে পাকের ঘটনাসমূহ পাঠ করেন, তো যারা অধিক হারে দরুদ শরীফ পাঠ করতেন, তো তাদের সম্বন্ধে যখন আমরা পাঠ করি তো তারা এটির কি বরকত পেয়েছে, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে তাদের উপর দয়াময় দৃষ্টি দিয়েছেন, আমরা এমন অনেক জিনিস পেয়ে থাকি। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে দরুদে পাকের বরকত দান করুক। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠানের সময় সমাপ্তির দিকে রয়েছে এবং আবারও ইনশাআল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হবে। যাদের মেসেজ যুক্ত করতে পারিনি বা কলসমূহ রয়ে গিয়েছে তাদের কাছে ক্ষমা প্রার্থী। পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ চেষ্টা করব সেগুলোকেও অনুষ্ঠানে যুক্ত করার। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে।